আফফানের ছেলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে, যার কুনিয়াত ছিল আবু আমর, বলছেন আবি আমর, আবু আমর ছিল তার কুনিয়াত, আল কোরাশি, যিনি কোরাইশ বংশের অন্তর্ভুক্ত ছিলেন। তারপরে তার ফজিলত সম্পর্কে একটি হাদিস নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেটি এখানে সনদবিহীন নিয়ে এসেছেন, কিন্তু অন্য হাদিসে বিস্তারিত সনদ সহ হাদিসটি এসেছে। সহিহ বুখারীতে এসেছে সংক্ষেপে, আর তিরমিজি অন্যান্য আরো হাদিসের কিতাবে এসেছে। হাদিসটি সহিহ। বলছেন ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে, ফজিলত সম্পর্কে, মাইয়াহফিরু বিরা রৌমাতা ফালাহুল জান্নাহ। একবার ঘোষণা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানির অভাবের কারণে, মদিনায় পানির অভাব, সুপেয় মিষ্টি পানি পাওয়া যায় না। মদিনার যারা বসবাসকারী তাদের জন্য পানির ব্যবস্থা ছিল, পানির খুব সংকট ছিল। আরব দেশ কত যে পানির সংকট, লাইনে পানি আসছে, সেজন্য 2-4 দিন বন্ধ হয়ে যাক বিল্ডিংয়ের পানি, কি যে দুর্দশা হবে। যে খাবার দাবার, পেশাব পায়খানা সব বন্ধ করে দিতে হবে। পানি যে কত বড় আল্লাহর নিয়ামত, এটা দেশে অবস্থান করে বুঝতে পারছেন না। কারণ যেদিকে তাকাচ্ছেন সেদিকে পানি, নদীর অভাব নাই, পুকুরের অভাব নাই, জলাশয়ের অভাব নাই, সব দিক থেকে পানি আর পানি। আর যদি নলকূপও পোতা হয় তো একটা ছোট পাইপ দিলেও 2-4 হাত নিচে গেলেই পানি আর পানি। তো এই জন্য আমাদের দেশের মানুষরা পানি যে আল্লাহর অনেক বড় নিয়ামত, খাবারের চাইতে বড় নিয়ামত পানি। মানুষ খাবার ছাড়াও কয়েকদিন বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া একদিনও বাঁচতে পারে না। পানি অনেক বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের। পানি দিয়ে আল্লাহ রাব্বুল মানুষকে পাক পবিত্র করেন। ওয়ানজালা মিনাস সামাআন তাহুরা, পানির বহুমুখী উপকারিতা, প্রয়োজনীয়তা এবং এই নিয়ামতের যে বড় মর্যাদা রয়েছে, এটা আমাদেরকে সবসময়ই অনুভব করতে হবে। কারণ আল্লাহর নিয়ামত সম্পর্কে যত বেশি অনুভূতি থাকবে, যত বেশি আপনার অন্তরে অনুভব করবেন, টের পাবেন, তত বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। না হলে এত নিয়ামত আল্লাহর ভোগ করছেন, কোনো মূল্যায়নই করছেন না। পানির নিয়ামতের কয়জন শুকরিয়া আদায় করছেন? খেয়ে দিয়ে ভাত খেলেন, তরি তরকারি খেলেন, মাছ গোস্ত, খুব শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু 1 গ্লাস পানি যে খেললেন, এই পানি না হলে মরে যাবেন আপনি পিপাসায়। খুব কমই লোক বলছেন আলহামদুলিল্লাহ যে 2-4 ঢোক পানি খেতে পারলো। অনেকে পানি আছে কিন্তু পানি গিলতে পারছেন না, ঢোক গিলতে পারছেন না, বলেন আলহামদুলিল্লাহ যারা পানিটা গিলার তৌফিক দান করেছেন। নিয়ামতের শেষ নাই, সুবহানাল্লাহ। তো মদিনায় পানি ছিল না পান করার জন্য, বড়ই পেরেশানি হতো। অনেক দূর থেকে উটের পিঠে করে সেই মশায় করে পানি নিয়ে আসতে হতো। রাসূলুল্লাহ সেই সংকট দূর করার জন্য ঘোষণা করলেন যে একটি কূপ যেখানে মিষ্টি পানি পাওয়া, সব জায়গায় ভালো পানি পাওয়া যায় না। আমাদের দেশে কোনো কোনো জায়গায় আয়রন এত বেশি যে ওখানকার পানি আপনি নলকূপ থাকলেও পানি পান করতে পারবেন না। কাপড় পরিষ্কার করা যায় না, 1-2 বার কাপড়ে ধোয়ান ও লাল হয়ে যাবে। এত আয়রন আমাদের দেশে। কিছু কিছু এলাকা, আবার কিছু এলাকার পানি ভালো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যেই ব্যক্তি এই বীরে রোমা, বীর মানে কূপ, কুয়া, আর রোমা নামক এই কূপটির নাম ছিল রোমা, এই কূপটিকে যদি কেউ খনন করে দেয় নিজে তার খরচা বহন করে, তাহলে তার জন্য জান্নাত রয়েছে। কে পারবে এই কাজটি করতে? পয়সা খরচ হবে যথেষ্ট। মানুষের কাছে পয়সার অভাব, পয়সার অভাব। সাহাবে কেন অন্তরের অভাব ছিল না। না আজকাল পয়সা থাকলে অন্তরের অভাব। অনেকের কাছে পয়সা আছে কিন্তু একটা পয়সা বের করতে চায় না। নিজের স্ত্রী, ছেলে মেয়ে, নিজের জীবন ছাড়া ও চারপাশে কোনো কিছু দেখে না, সে পেট আর পেট, স্বার্থ আর স্বার্থ। সাহাবে কেরামদের অবস্থাতে এমনটা ছিল না, কিন্তু তাদের আর্থিক সংকট ছিল। কয়জন কাছে পয়সা আছে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পয়সাওয়ালা মানুষ ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিল। সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানোর জন্য, ইসলামের খেদমতের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষণা করলেন, মাইয়াহফিরু বিরা রুমাতা ফালাহুল জান্নাহ, কে এমন আছে যেই ব্যক্তি রোমা নামক কূপটি খনন করে দেবে তার জন্য জান্নাত রয়েছে, আমি সুসংবাদ দিচ্ছি। ফাহাফারাহ ওসমান, ওসমান হাত উঠালেন, আমি খনন করে দেব, সমস্ত খরচ খরচা আমি বহন করবো, আর তা করে দিলেন রাদিয়াল্লাহু তাআলা। যখন তাবুকের যুদ্ধের সময় আসলো, বহুমুখী সংকট,
এক তো প্রচণ্ড গরমের সময় তাবুকের যুদ্ধ, আর আরবের গরম তো বুঝতেই পারছেন, এখানে থাকছেন যেহেতু। আর তার সাথে এই প্রচণ্ড গরমের সময় যখন গরম এখানে সবচেয়ে বেশি থাকে, সেই সময় খেজুর পাকে। আর মদিনার আনসারীদের রুজির মাধ্যম সেই ছিল কি? খেজুর বাগান। খেজুর বাগান, এখনো খেজুর বাগান সবচেয়ে বেশি মদিনায়, সৌদি আরবের মধ্যে। আর তারপরে যারা হয়তো কৃষিকাজ করেন না, মহাজেরিন, তারাও তার উপর নির্ভরশীল। কারণ যদি দেশে ফলন হয় কোনো কিছুর, আর আপনি যদি সেটা চাষ নাও করেন, তবু তো আপনি সস্তা খেতে পাবেন না, রেটটা তো সুবিধাজনক পাবেন না, তার পর্যাপ্ত পরিমাণে পাবেন। কিন্তু দেশে যদি ধানই না হয়, যারা কৃষি কাজ করছে তারা ধান উৎপাদনই করতে পারলো না, তাদের নিজেরই জুটে না, তো মার্কেটে তো বিক্রি করবে না, আগে নিজে খাবে তারপর বিক্রি করবে অতিরিক্ত হলে, ঠিক কিনা? তাহলে আপনি ব্যবসা বাণিজ্য করে আর নেতাগিরি করে কি খেতে পাবেন? যদি কৃষকরা যদি ধান বিক্রি না করে, চাল বিক্রি না করে বাজারে, না আমরাই খাবো সব, আমাদেরই জুটবে না, বছরের হিসাব করলে আমাদের সংসারে এতগুলি চাল লেগে যাবে, শুধু বিক্রি করবো না, কি অবস্থা হবে দেশে? চিন্তা করুন তো দেখি। তো এইরকম অবস্থা ছিল। তারপরে মানুষের হাতে টাকা পয়সা নেই। মানুষের হাতে টাকা পয়সা টানাটানি কখন হয়? যখন সিজন, কোন একটি সিজন শেষ হয়ে আসছে, আর একটা নতুন সিজন আসতে যাচ্ছে, ফসল পানির সময়, তখন দেখবেন কৃষকদের হাত খুব টানাটানি থাকে, আর্থিক সংকট থাকে। এই কয়েকদিন পরে ধান পাকছে, এই তো গম পাকছে, আর তারপর ফসল হবে, তারপর বিক্রি করে এই সমাধানগুলি করবো, তার আগে হাতে কিছু নেই, সব কিছু খরচ করে ফেলেছে। তাহলে এইরকম অবস্থাটা ছিল। এখনও খেজুর বাগানে পাকছে, কেটে মেরে নিয়ে আসা হয়নি। আর এত দূরে তাবুকের যুদ্ধে যাওয়া, আর ওখান থেকে আস্তে আস্তে খেজুর সব পড়ে নষ্ট হয়ে যাবে, সরে যাবে, পচে যাবে, শুকিয়ে নষ্ট হয়ে যাবে। বড় ইমানের পরীক্ষা এই সময়। ওই সময় আল্লাহর হুকুম হয়ে গেল যে তাবুকের যুদ্ধে যেতে হবে খ্রিস্টানদের বিরুদ্ধে, কারণ তারা যখন তখন তারা হুমকি ধামকি দিচ্ছে মুসলিমদেরকে।